বাংলায় কথা বলেছেন বলে মার খেতে হয়েছে তাদের। দিনের পর দিন একরকম পালিয়ে আসতে হয়েছে ভিন রাজ্য থেকে। হ্যাঁ, পালিয়ে আসতে হচ্ছে। প্রায় 100 মানুষ তারা বাস ভাড়া করে হরিয়ানা থেকে ফিরে এলেন কোচবিহারে। 8-10 বছর ধরে তারা পরিবার নিয়ে সেখানে থেকেছেন, কখনো এরকম হয়নি। আর এখন বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, ধরপাকড় চলছে, আটকে রাখা হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে, মোটা টাকা। তাহলে এইসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। শেষমেশ সহ্য করতে না পেরে পালিয়ে এলেন তারা। কোথায় থাকতেন এরা হরিয়ানার, কি হয়েছে তাদের সঙ্গে? শুভঙ্কর রয়েছে কোচবিহার থেকে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর। হ্যাঁ অতুল, দেখো তোমাকে জানিয়ে রাখি, এই তুফানগঞ্জ মহকুমার দেউচড়ায়, নাককাটিগাছ, ধাদিয়ালকুটি সহ বিভিন্ন গ্রামের অন্তত কয়েক হাজার বাসিন্দা তারা দিল্লি এবং হরিয়ানার গুরগাঁওয়ের 18 নম্বর সেক্টরে কাজ করতেন। কেউ মানুষের বাড়িতে কাজ করতেন, কেউ দিনমজুরের কাজ করতেন, কেউ বা গাড়ি সাফাইয়ের কাজ করতেন, কেউ দোকানে কাজ করতেন, হোটেলে কাজ করতেন। কিন্তু গত কয়েক মাস ধরেই এই সব এলাকাগুলোতে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার চালাচ্ছে হরিয়ানা এবং দিল্লি পুলিশ, তাতে তারা যথেষ্টই আতঙ্কিত। তাদের মারধর করা হচ্ছে, কারণে অকারণে থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের টাকা পয়সা ছিনতাই করা হচ্ছে। ফলে বাসিন্দারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। গত 8-9 বছর ধরে তারা 9-10 বছর ধরে তারা এই হরিয়ানার বিভিন্ন সেক্টরে আছেন। কিন্তু এই যে গত কয়েক মাস ধরে যে ঘটনা ঘটছে তাতে আতঙ্কিত। ফলে তারা পরিবার পরিজন নিয়ে তারা তাদের নিজেদের জায়গা, নিজেদের বাড়ি কোচবিহারে ফিরে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই গতকাল তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের 150 পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরে এসেছেন। তাদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ। তাদের একটাই বক্তব্য যে আমরা তো কাজ করতে শিখে গিয়েছিলাম, চোখে মুখে তারপরে ভয়ে রয়ে গিয়েছে। কি বলছেন তারা, শোনা যাক। 10 তারিখের পরেই যদি হরিয়ানায় কোনো বাঙালি থাকে, ওদেরকে ধরতে পারলে 3 মাসের জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে। ওদেরকে খাটার পরে তারপরে বাঙাল আসতে দেবে। বাংলা ভাষীদের কি মারধর করতো? বাংলা ভাষায় বলার কারণেই বাঙালিদের মারধর করতো, নিয়ে যেত পুলিশওয়ালা। এরকম করে টাকা পয়সাও নিতে পারি আমরা, এই কারণে ডরে আমরা চলে আসছি।